হ্যালো বাংলাদেশ। এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি সবজি বাজারে, গিয়ে দেখি সেখানে কি কি সবজি আছে। আর এখানে যখন এসেছি তাই ভাবলাম ঢাকার জন্য কিছু তাজা এবং নিরাপদ সবজি কিনে নিয়ে যাই। তাহলে চলুন সবজি বাজারে যাওয়া যাক। এসব এলাকায় নিরাপদভাবে উৎপাদিত শাকসবজি স্থানীয় কৃষকেরা বিক্রির জন্য নির্ধারিত কালেকশন পয়েন্টে নিয়ে আসেন। এখন আমরা এমন একটি কালেকশন পয়েন্টে এসেছি। এখান থেকে এখন জানবো যে এই কালেকশন পয়েন্টে চাষিরা কিভাবে এই নিরাপদ সবজিগুলো দিয়ে যাচ্ছে এবং কালেকশন পয়েন্ট থেকে পাইকাররা কিভাবে বাজারে সবজিগুলো নিয়ে যাচ্ছে। তাহলে চলুন জানা যাক। দেখো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শাওন ভাই? হ্যাঁ, আমি শাওন। মিনহাজ ভাই আপনার কথা বললো যে আপনি জি। সবজির কালেকশন সেন্টারটার হ্যাঁ। তত্ত্বাবধানে আছেন। হ্যাঁ। আসলে আমি এখানে জানতে এলাম যে সবজির কালেকশন সেন্টার বলতে আসলে কি, বা এখানে আসলে আপনারা কি কি করছেন সেটা। আচ্ছা, তো আসেন আমি দেখাচ্ছি এখানে আমরা কালেকশন সেন্টারে কি কি করি। সবজি এখানে সকালবেলা কৃষকেরা নিয়ে আসার পরে আমরা সবজিগুলো শর্টিং গ্রেডিং করা হয়। শর্টিং গ্রেডিং বলতে আসলে কি বোঝাচ্ছেন? কৃষকরা তো কখনো এরকম বাছাই করে না। আপনার এখানে লম্বা আছে লাউ, গোল লাউ আছে, কিছু জালিয়া আছে, এগুলো আপনার বাছাই করে কোনটা এ গ্রেড আছে, বি গ্রেড আছে, ভালো আছে, স্পেশাল আছে, এইভাবে আমরা শর্টিং গ্রেডিংটা করি। স্পেশাল বলতে কোনটা? স্পেশাল বলতে কুচি লাউটা। হ্যাঁ। আর এইখানে দেখা যাচ্ছে যে প্যাকেজিং এর মধ্যে কলা গাছ। হ্যাঁ। কলা গাছ দিয়ে আসলে কি করা এই হয়? কলা গাছগুলো আমরা লাউ সাজানোর জন্য ব্যবহার করি। এখানে প্যাকেজিং করতেছি, রাত্রে আমার মার্কেটে ঢুকবে ঢাকায়। গাড়ি যখন আমরা এখান থেকে নিয়ে যাব, এই লাউটা যদি আপনার এখন যে কালারটা আছে সেই কালারটা নাও থাকতে পারে। আচ্ছা। এই কারণে আমরা ওই কলার গাছটা ইউজ করি। কলার গাছটা ফ্রিজিং এর কাজটা আমাদের করে। ওই কলা গাছের মধ্যে রাখলে কোনো স্ক্র্যাচ পড়বে না। বাজারে যখন আপনি কিনতে গেলে সবাই খোঁজে একটু ভালো জিনিসটাই। অবশ্যই ভালো রাখার জন্য ওই কলা গাছটা দিতে হয়। আচ্ছা, মানে ফ্রিজিং এরও কাজ করে? হ্যাঁ, ফ্রিজিং এর কাজ করে। আচ্ছা, আমি একদমই জানতাম না যে কলা গাছ এই প্রসেসে ব্যবহার হ্যাঁ। করেন। এইটা আমার একদম নতুন একটা জিনিস শেখা হলো। এখান থেকে পাইকারেরা আসার পরে সবজি কালেকশন করে এনে যায়, বাজারে বিক্রি করে। ও আচ্ছা, তার মানে আমরা যে বাজার থেকে সবজি কিনি হ্যাঁ। সেটা এখান থেকেই যায়। হ্যাঁ, সেটা এখান থেকেই যায়। ক্ষেত থেকে উঠায় রাস্তার গাড়ি করে নিয়ে আসে কালেকশন পয়েন্টে আমরা জমা করি সব। দাম দর প্রত্যেক দিনের একটা বাজার হয়, ওই প্রত্যেক দিনের বাজার মোতাবেক আমার দাম দেয়। আপনি খুশি? আমি খুশি। আজ আমি সবজির কালেকশন সেন্টার থেকে তাজা সবজি কিনে নিয়ে যাচ্ছি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আসলে আমাদের দেশ এখন অনেকটা বদলে গেছে, আর ঢাকায় বসে আমরা তো জানতেই পারি না কিভাবে আমাদের গ্রাম বাংলার চাষিরা আধুনিক উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করছে। আর এতে করে চাষিরাও ন্যায্য মূল্য পাচ্ছে এবং পাইকারদেরও সময় বেঁচে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই নিরাপদ সবজি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য, যেমন টমেটো থেকে টমেটো সস, কুমড়ো থেকে কুমড়োর বড়ি, আর সরিষা মেশিনে ভাঙিয়ে তৈরি হচ্ছে পিওর সরিষার তেল। চলুন জাদুর শহর ঢাকায় ফেরার আগে এই পিওর সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেয়ে যাই। চলেন মামা। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই যে সুরজ ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনি নাকি খাঁটি সরিষার তেল ভাঙান, কিভাবে? কোল্ড প্রেস মেশিন এর দ্বারা সরিষা দিয়ে আমি তেল বানাই। মাসুদ ভাই, এই যে কোল্ড প্রেস মেশিনের কথা বললেন, কোল্ড প্রেস মেশিনটা আসলে কি কাজ করে? কোল্ড প্রেস মানে মেশিনের তেলটা ঠান্ডা থাকে, তেলের গুণগত মান ভালো থাকে। ভাই মুড়ি মাখা খাওয়াবেন না? হ্যাঁ অবশ্যই খাবার, চলো আমার বাসায় সব কিছু রেডি আছে। চলো চলো। এখন বিদায় নেবার পালা। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি এবং জেনেছি শাহজাহান বাবু ভাই কিভাবে তাজা টমেটো থেকে টমেটো সস তৈরি করছেন।
এবং আমাদের চাষিরা কিভাবে নিরাপদ সবজি চাষ করছেন আর কেঁচো থেকে কিভাবে কেঁচো সার তৈরি হয়, এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। আর এই অভিজ্ঞতাগুলো আমি ঢাকায় গিয়ে সবার মাঝে ছড়িয়ে দেব। আজ তবে এই পর্যন্তই। বাই বাই জয়পুরহাট। Green Trails, a story of farm to fork.